গুড ইভিনিং এভরিওয়ান। কালকে ঠিক যেই জায়গা থেকে ভিডিওটা এন্ড করেছিলাম আজকে ঠিক সেই জায়গা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি। দেখো অনেক দূর থেকে ওরা ডেকোরেশন করেছে, কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশনটা হয়েছে। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এখনই অনেকটাই ভালো লাগছে দেখতে। আর রেডি হওয়াটা না তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠেনি। তিনজনকে রেডি করে তারপর আমি রেডি হয়ে বেরোবো, তো প্রচুর হেক্টিক হয়ে গেছিলো বলতে পারো, মানে ভীষণ তাড়াহুড়ো লেগে গেছিলো, যার জন্য আর ওইটা শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদেরকে বিয়ে বাড়িটা ঘুরে দেখাচ্ছি আর কি। তো ওনার ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে। আর এখনই তোমাদেরকে আমার ব্রাইড দেখাচ্ছি। দেখো যেহেতু আজকে হলদি সেরিমনি, তো তাই সব কিছু ইয়েলো ডেকোরেশন রয়েছে এখানে আর কি। আর মেহেন্দিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ হলো আমি তো আসিনি, বাট কোশিশ করবো আমি ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। এই দেখো, এই যে আমাদের মিষ্টি ব্রাইড, খুবই ভালো লাগছে ওকে দেখতে, ভীষণ সুন্দর লাগছে আর কি, কিউট লাগছে বলতে পারো। আর সিম্পলের মধ্যে ওর লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমরা কিছু ভিডিও বানানোর জন্য রিলস বানাচ্ছিলাম আর কি, যার জন্য আমরা হাসাহাসি করছিলাম, হচ্ছিল না ভালো করে। আর এই যে দেখো আমার বনুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো আমার 2 নম্বর বনু, তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে আগেই বলেছিলাম আর কি। এই যে দেখো আমার মেয়ে ঈশা, আর এখানে বড় মেয়ে রয়েছে। তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি কিভাবে সাজিয়েছি, ওদেরকে করে তো দেখাতে পারিনি। তার সঙ্গে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা তো সবাই জানো যে এই শাড়িটা আমি কিনেছিলাম বিয়েতে পরার জন্য, কিন্তু বিয়েতে পরিনি, এটা আজকেই পরে নিয়েছি। বিয়েতে অন্য কিছু পরে নেবো আর কি, হলুদ শাড়ি, কারণ আমার কাছে ছিল না পরার জন্য। আর তারপর দেখো এদিকে কিছু নিয়ম স্টার্ট হয়ে গেছে, মানে ধামাইল স্টার্ট হয়ে গিয়েছে। আর আমার পাপা শুনে দেখো ওদের সামনে মিলে ধামাইল দিচ্ছে ওদের সঙ্গে আর কি, ভীষণ মিষ্টি লাগছিল। এই যে আমার বড় মেয়ের সাইডে দাঁড়িয়ে আছে, ওকে কিন্তু আমি ক্যাপচার করিনি, ভুলে গিয়েছি। চলো সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ব্রাইডের হেয়ারটা দেখো খুবই সুন্দর করে বেনুনিটা করেছে আর কি, ফ্লাওয়ার টাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তারপর শুরু হলো ফাইনালি ফটোশ্যুটের পালা। এখানে সবাই মিলে ফটোস, ভিডিওস, রিলস, ইভেন আমিও বানিয়েছি, অনেক ভিডিও রিলস বানিয়েছি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। সবাই মিলে উঠাচ্ছিল, কিন্তু ভীষণ ভালোও লাগছিল। আর এগুলো সব করতে করতে তারপর দেখো হলদি চলে এলো কিন্তু। আর এই দেখো আমার রাধিকার সোনা কত দুষ্টুমি করছে, আসলে দুষ্টুমি করছে বলাটা ভুল হবে, ও কিন্তু নিজে নিজেই পুরোটা বিয়ে বাড়ি হাঁটছে, আমার কাছেও আসেনি, কিছুই দিকদারি দেয়নি আমাকে। এই যে রিলস বানাচ্ছিলাম, পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়।